আসসালামু আলাইকুম। আমরা এই জালিম সরকারের 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল ঝিনেদা রাজপথে আমরা প্রমাণ করে দেব রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিল আজকেও আমরা এটা প্রমাণ করে দেব। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আমাদের 11 নম্বর রাখালগাছি ইউনিয়নের ছাত্র দলের সহসভাপতি আমাদের বড় ভাই, সিনিয়র সহসভাপতি আমাদের বড় ভাই সোহাগ ভাই। তো আজকের সমাবেশ সম্পর্কে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানতে চাচ্ছি। আজকের এই মহাসমাবেশের ঐতিহ্যবাহী মহাসমাবেশের আমরা 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমরা একত্রে আমাদের যে মঞ্চ করা হয়েছে সেখানে আমাদের 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সমন্বয়ে একত্রে আমরা একটি বিশাল মহড় নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হব ইনশাল্লাহ। ধন্যবাদ সিনিয়র বড় ভাই সোহাগ ভাইকে। এবার আমরা এই সম্পর্কে আমাদের ছাত্র দলের নেতা আলামিন ভাই সম্পর্কে 11 নম্বর রাখালগাছি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা আলামিন ভাইয়ের মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝিনেদা জেলা মহাসমাবেশের ঐতিহাসিক সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল শত শত নেতাকর্মী নিয়ে রওনা হয়েছি। আশা করা যায় ঝিনেদা রাজপথে আমরা প্রমাণ করে দেব রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রামে ছিল আজকেও আমরা এটা প্রমাণ করে দেব যে ঝিনেদা শহরে রাখালগাছি ইউনিয়ন ছাত্র দল সর্বোচ্চ ভূমিকা রেখে এটা প্রমাণ করবে। জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা শত শত নেতাকর্মী নিয়ে হাজির হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্টে অবৈধ খুনি হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পরবর্তীতে সারা বাংলাদেশের মানুষ একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছে। সেই স্বাধীন বাংলাদেশ রক্ষা করার জন্য আমাদের এই পথ চলা। ইনশাল্লাহ আজকে সমাবেশ থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু বুঝতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ আমার বড় ভাই আলামিন ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। তো এবার আমাদের গ্রামেরই 5 নম্বর ওয়ার্ডের গ্রামেরই নরদেহী গ্রামের আমার আকবর চাচা, শ্রদ্ধেয় চাচার মুখ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই জালিম সরকারের হাত থেকে বহুত বহুত নিশ্চিত হয়েছি, বহুত মামলা হামলা ডাঙ্গা খেয়ে আমরা নির্যাতিত হয়েছি। তাই আমরা শত শত লোক এই ইউনিয়ন থেকে আমরা যাচ্ছি। আগামী দিনে যে চারি আমার বড় ভাই ফিরোজকে আমি যেন এখন দেখতে চাই, এই আমি কথাকে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমার প্রাণ প্রিয় চাচা আকবর চাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। তিনি তার প্রাণপ্রিয় নেতা ফিরোজকে ঝিনেদা 4 আসনের এমপি হিসেবে দেখতে চাই। তো সবাই তার জন্য দোয়া করবেন, তার মনের আশা যেন পূরণ হয়, ফিরোজ যেন এমপি হতে পারে এই বলে কাট।